হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? এই গরমে আমি জানি তোমরা কেউই ভালো নেই, সেম আমার অবস্থাটাও তাই। তো আজকে স্নান করে আসার পর আমি ঠিক কী করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি স্নান করে চলে এসেছি, কিন্তু আমার মুখ তখনও ঘেমে যাচ্ছে, কারণ এতটাই গরম না যে স্নান করে আসার পরও তুমি ঘামতেই থাকবে। তো এখানে টোনার অ্যাপ্লাই করে নিয়ে যতই আমি হাত পা নাড়িয়ে টোনার শুকাতে চাই না কেন, ওই ঘামতে ঘামতে ঘামের সাথে আমার টোনার সেই বেরিয়েই যাচ্ছে। তো যাই হোক, অনেক হাত পা নাড়িয়ে টোনারটা শুকোনোর পর এখানে আমি এখন অ্যাপ্লাই করে নেবো সানস্ক্রিন। এই গরমে যেমন জল ছাড়া থাকা যাবে না, সেরকমই সানস্ক্রিন ছাড়া কিন্তু একদমই থাকা যাবে না। আর সানস্ক্রিন না মাখলে কিন্তু এই যে সূর্য তোমার মুখটাকে পুড়িয়ে কালো ভূতের মতো করে দেবে, আর তারপর তুমি নিজেকেই দেখে আর নিজে চিনতে পারবে না। তাই সানস্ক্রিনটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, আর খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। তো স্নানের পরে নিজের যত্ন নেওয়া তো হলো, এইবার শরীরের দিকেও তো নজর রাখতে হবে। স্নানের পরে না এবার আমি বানিয়ে নেবো একটু লেবু জল, যাতে ভেতর থেকে শরীরটা ঠান্ডা হয় আর ভীষণ রিফ্রেশিং লাগে। তো এখানে আমি একদম নর্মাল জল, তারপর পরিমাণ মতো নুন, চিনি, লেবু আর অবশ্যই পাতিলেবু, আর তার সঙ্গে প্রচুর পরিমাণে আইস দিয়ে একটা একদম চিল্ড একটা লেবু জল বানিয়ে নিয়েছি। দেখো দেখতেই কত রিফ্রেশিং লাগছে। তো লেবু জলটা তো আমাদের একদম রেডি হয়ে গেছে, আর চলো এবার এটাকে খাওয়া যাক। তোমাদেরকে কি বলবো, জাস্ট ভাবতে পারবে না, স্নান করে আসার পর এই ঠান্ডা ঠান্ডা লেবু জল খাওয়ার পর মানে এতটা ভালো লাগে। তোমরা যারা এটা এখনও ট্রাই করোনি, প্লিজ একবার করে দেখো। দুপুরবেলা স্নানটা করে আসার পর এই লেবু জলটা বানিয়ে রোজ একবার করে খাও। তোমরা ভেতর থেকে ফিল করতে পারবে কতটা ঠান্ডা অনুভব হচ্ছে আর কতটা ভালো লাগছে, আর শরীরটা তো ভীষণই ভালো লাগবে। তো এটা কিন্তু তোমরা করতেই পারো। আর আমাকে তো দেখে বুঝতেই পারছো যে লেবু জলটা খেয়ে আমি জাস্ট কতটা আরাম পেয়েছি। আর হ্যাঁ, শুধু লেবু জল না, এটা আমার একটা স্বভাব যে গরমকালে দুপুরবেলা স্নান করে আসার পর লেবু জল হোক মানে বা দই লস্যি হোক, ঠান্ডা যে কোনো কিছু আমি খেয়ে থাকি, আমার ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, যতগুলো বরফ দিয়ে আমি বানিয়েছি, রোজ রোজ এতগুলো বরফ দিয়ে খেতে যেও না, তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। একটু কম বরফ দিয়ে খেও। আমি আজকে জাস্ট তোমাদেরকে দেখালাম অনেকটা বরফ আমি ইউজ করেছি, কিন্তু আমি রোজ রোজ এতটা বরফ ইউজ করি না। তো এখন আমি একটু লিপ বাম অ্যাপ্লাই করে নিলাম, কারণ শরবত খাওয়ার আগে যদি আমি লিপ বামটা অ্যাপ্লাই করতাম, তাহলে সেই লিপ বামটাও কিন্তু শরবতের সাথে আমার পেটে চলে যেত। সেই জন্যই শরবতটা খাওয়ার পর আমি লিপ বামটা অ্যাপ্লাই করলাম। তো দেখো, গরমকাল হোক আর শীতকাল হোক, যে কোনো সময় নিজেদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি করে রাখাটাই কিন্তু আমার কাছে বেস্ট বলে মনে হয়। কারণ গরমটা তো আমরা কমাতে পারবো না, কিন্তু নিজেদেরকে ঠিকঠাকভাবেই রাখতে পারবো, তাহলে কিন্তু শরীরটা সুস্থ থাকবে। আর এখানে আমাদের মিনির অবস্থাটা দেখো, বসে আছে। আর এখানে কিন্তু আমি না একটা গানে ডান্স করছি। তোমরা ভালো করে এটা দেখো, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো যে আমি এখানে কোন গানে ডান্স করেছি। যদিও গানটা শোনা যাচ্ছে না, সেই জন্যই আমার কোশ্চেনটা করা। যদি বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি দেখতে চাই যে কজন ঠিক বলে। আর হ্যাঁ, সারাদিন আমি বাড়িতে একাই থাকি, তো হ্যাঁ সারাদিন আমি এইগুলোই করতে থাকি, আর ভীষণ সিম্পলভাবে নিজেকে রাখার চেষ্টা করি, আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি। আমার ভীষণ ভালো লাগে। তো গ্রীষ্ম হোক, বর্ষা হোক আর শীতকাল হোক, মেয়েদের তো আচারের প্রতি জানোই একটা টান, একটা ভালোবাসা থাকে। তো এখানে আমি দুপুরবেলা ভাতটা আমার খাওয়া হয়ে গেছে, আর এখন আমি আচার খাচ্ছি। আর এটা কিন্তু একদমই ভেবো না গরমকাল বলে আমের আচার খাচ্ছি, এটা আমি কুলের আচার খাচ্ছি। তো হঠাৎ করে দেখলাম যে এই আচারটা মানে কিছুটা আচার রয়ে গেছিলো, তো এই আচারটা হঠাৎ করে আমার চোখে পড়েছে। আর আচার চোখে পড়েছে মানে এটাকে আর আমি ছাড়তে পারলাম না, তো খাওয়া শুরু করে দিলাম। আর দুপুরবেলা ভাত খাওয়ার পর আচার খাওয়া মানে জাস্ট কি বলবো। তো এখানে আমি এই কুলের আচারটাকে খুব ভালোভাবে এনজয় করতে 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 খেয়েছি। আর তোমাদের কি এই আচারটা খাওয়া দেখে জিভে জল চলে এসছে? কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের কোন আচার সব থেকে বেশি ভালো লাগে সেটা আমাকে জানিও। আমার তো অবশ্যই আমের আচার, কিন্তু এটা কুলের আচার তোমাদেরকে একবার বললামই। তো ব্যাস, আমার কিন্তু সারাদিনটা এইভাবেই কিছু না কিছু করতে করতে কেটেই যায়, আর ভীষণ সাধারণভাবে থাকার চেষ্টা করি। এটাই আমার জীবন, এটাই আমার ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করতে একদম ভুলো না, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু একটুও এগোতে পারবো না। আর সবাই অনেক ভালো থাকবে। টাটা।